What's up people, Rian is back with another brand new vlog. সো আজকের ব্লগটা একদম সিম্পল একটা ব্লগ। সিম্পল বলার অনেকগুলো রিজন আছে। সো রিজনগুলো আমি আস্তে আস্তে বলতেছি। মেঘলা মেঘলা ওয়েদারে হঠাৎ করে মনে হলো একটা ব্লগ করি। দ্যাটস ওয়াই ব্লগটা করা এন্ড হঠাৎ করেই প্ল্যান করা। সো আজকে আমি কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আমার মা বাপের ইচ্ছা পূরণ করতে হবে। তাদের নাকি খুব ইচ্ছা তাদের ছেলে মাথার চুলগুলো একদম ছোট করে রাখবে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে না যাই একবার একটু ছোট করে দেখি কেমন লাগে। দ্যাটস ওয়াই আমি বেরিয়ে পড়ছি সেলুনের উদ্দেশ্যে এন্ড সেলুনে যাব, দেন চুলগুলা ছোট করব। তারপর কি করব আমি নিজে এখনো প্ল্যান করি নাই। আগে চুল ছোট করব এটাই প্ল্যান, তারপর কি করব পরেরটা পরে দেখা যাবে। সো বেসিক্যালি আমি আমার কাজিনের নানির বাড়িতে আছি সাজাদপুরে, এক্সাম দিতে আসছি। বেসিক্যালি আমার অনার্সের এক্সাম চলতেছে এন্ড আমার কাজিনও সাজাদপুরেই থাকে, ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে এবার। এন্ড ও হঠাৎ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার রিজন আছে, ও অনেক আর্জেন্ট একটা কাজ ছিল, দ্যাটস ওয়াই ও বাড়ি চলে গেছে এন্ড আমি একা একাই বের হয়ে পড়ছি। দ্যাটস ওয়াই আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান রাইট নাও। সো আগে চুল কাটতে হবে, দেন তারপরে ডিসিশন নেব কি করব না করব। অবশ্যই একা একা টই টই করে শহরটা ঘুরতে পারবো, সেজন্যই বের হয়েছি। আর বৃষ্টির দিনে একা একা ঘুরতে কারোরই ভালো লাগে না, বাট আমার কেউ নাই, দ্যাটস ওয়াই আমি একাই বেরিয়েছি। অলরেডি আমি সেলুনে চলে আসছি অ্যান্ড আমার চুল কাটার জন্য। সো বেসিক্যালি লাস্ট বারের মতো আমি আমার চুলগুলা দেখে নিতেছি, বিকজ এখনই কেটে ফেলবো। দেন আমার চুল কাটা শেষ অ্যান্ড রাইট নাও আমার চুলগুলো এমন। আর ছোট চুলে আমাকে কেমন লাগে কমেন্টে বলতে পারেন। তারপর আমি সাজাদপুর সরকারি কলেজ মাঠে কিছুক্ষণ একা একা বসে আসছিলাম, খেলা দেখতেছিলাম। তারপর আমি সাজাদপুর বড় ব্রিজের পর আসলাম। নতুন হেয়ার কাটে আমাকে কেমন লাগতেছিল তাই দেখতেছিলাম। অ্যান্ড এখানে আমি ফুচকা অর্ডার দিয়ে দিছি, বিকজ আমার ফুচকা অনেক ফেভারিট, দ্যাটস ওয়াই। আর সাজাদপুর এই বড় ব্রিজের পর ফুচকাগুলো অনেক জোস হয়। অনেকগুলো আমারগুলা ট্রাই করছি, সবগুলোই মোটামুটি জোস, দ্যাটস ওয়াই আমি খাইতে আসছি। অ্যান্ড আমার ফুচকা অলরেডি রেডি হয়ে গেছে অ্যান্ড আমি দুটো স্টোরি নিতেছিলাম অ্যান্ড খাওয়াও শেষ করে ফেলছি ফুচকা। আর এখানকার ফুচকার টকটা অনেক জোস। অ্যান্ড পাশেই দেখলাম একটা মামা চা বিক্রি করতেছিল, তাও আর মাটির কাপে। দেন আমি অর্ডার দিলাম অ্যান্ড চাটা অনেক জোস লাগতেছিল দেখতে অ্যান্ড খাইতে অনেক ইয়াম্মি ছিল। দেন আমি চাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি, বিকজ বৃষ্টি যে কোনো সময় আসবে এই অবস্থা, ওয়েদার খুব খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে আসছি। অ্যান্ড অলরেডি দেখেন কি অবস্থা ওয়েদারের। আর যখনই বাসায় ঢুকছি 2 মিনিটের মধ্যে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে অন্য লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। পরে ভাবলাম যে না, বাসায় এসে ভালোই করছি, কারণ বৃষ্টিতে ভিজলে এমনিতেই পরীক্ষা চলতেছে, তার উপর যদি জ্বর বা ঠান্ডা লাগে তাইলে তো ভাই আর এক প্যারা। দ্যাটস ওয়াই রিস্ক নেই, চলে আসছি। সো দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। ইফ ইউ লাইক দিস ব্লগ ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না। পরের লাইনগুলা জানি না, সো কেউ যদি জানেন কমেন্টে বলে।